বন্ধুরা, আমার নাম শুভশ্রী আর আপনাদের সকলকে আমার চ্যানেলে খুব স্বাগত জানাই। একঘেয়ে ডিমের রেসিপি খেয়ে খেয়ে যদি বোর হয়ে গিয়ে থাকেন তাহলে আমার আজকের এই রেসিপিটা ট্রাই করবেন। খুবই সহজভাবে তৈরি হয়ে যাবে এই ডিমের কিমা মশলা। রেসিপিটা কেমন লাগলো জানাবেন। আমার চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব, শেয়ার আর লাইক করতে কিন্তু ভুলবেন না। তো চলুন দেখে নিই কেমন করে বানাচ্ছি এই কিমা মশলা। এখানে আমি নিয়ে নিয়েছি 6টা ডিম, যেটা আমি সেদ্ধ করে নিয়েছি। প্রথমে আমরা ডিমগুলোকে গ্রেট করে নেব। নিয়ে নিয়েছি একটা গ্রেটার। এভাবে ডিমগুলোকে এরমভাবে আমি গ্রেট করে নিচ্ছি। সবকটা ডিম একইভাবে গ্রেট করে নিই। আমি ডিমগুলোকে গ্রেট করে নিয়েছি। এবারে আমরা ডিমের কিমা মশলা বানানো শুরু করব। ডিমের কিমা বানানোর জন্য আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সাদা তেল। আপনারা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 10টা মতো গোটা গোলমরিচ। এই গোটা গোলমরিচটাকে আমরা একটু 20-30 সেকেন্ড ভেজে নেব। দিয়ে দিচ্ছি দুটো ছোট থেকে মাঝারি সাইজের পেঁয়াজ, এটা প্রায় 240 গ্রাম। পেঁয়াজটাকে আমি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে এবারে লালচে করে ভেজে নেব। এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে দিয়ে দিলাম। আদা রসুন বাটাটাকে এবারে আমরা 2-3 মিনিট ভেজে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে দুটো মাঝারি সাইজের টমেটো, এটা প্রায় টোটাল 240 গ্রাম, ছোট কুচি করে কেটে নিয়েছি। টমেটোটাকে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কিছু শুকনো মশলা, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা আপনারা আপনাদের ঝালের প্রেফারেন্স অনুযায়ী দেবেন। 2 চা চামচ ধনে গুঁড়ো। এর মধ্যে এবারে আমরা দিয়ে দেবো নুন স্বাদ মতো, তাতে টমেটোটা তাড়াতাড়ি সফটও হয়ে যায়। নুনটা দিয়ে দিলাম। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে আমরা মশলাটাকে কষিয়ে নেব, যতক্ষণ না টমেটোগুলো সফট হচ্ছে আর মশলা থেকে তেল ছাড়ছে। 6-7 মিনিট মতো সময় লাগবে। আঁচটাকে মিডিয়াম রাখবেন আর ভালো করে নাড়াতে থাকবেন। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, দেখছেন মশলা থেকে এখন তেল ছাড়ছে। এর মধ্যে এবারে আমরা বেশ কিছু ধনেপাতা কুচি দিয়ে দেবো। তার সাথে গ্রেট করা ডিমগুলোকেও সব দিয়ে দেবো। সবটা ডিম দিয়ে দিন। ডিমটাকে মশলার সাথে মিশিয়ে আমরা 2-3 মিনিট কষিয়ে নেব। এর মধ্যে এবারে আমি দিয়ে দিচ্ছি সামান্য জল। আমি এখানে 1/2 কাপ মতো জল ব্যবহার করছি, আপনারা চাইলে বেশি জলও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি আমি। একটু ভালো করে সব মিশিয়ে নেব। এবারে ঢাকা দিয়ে আমরা ডিমের কিমা মশলাটাকে আরও 2-3 মিনিট রান্না হতে দেবো। আমাদের ডিমের কিমা মশলা একদম তৈরি। রুটি, নান, পরোটা যে কিছুর সাথে খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে। খুব সহজে তৈরি হয়ে যায় ডিমের এই একদম ভিন্ন স্বাদের রেসিপিটা। কেমন লাগলো জানাবেন। আমার চ্যানেল দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।